ঘাটালের দাসপুরে একটি ধূপের কারখানায় আগুন লেগেছিল মঙ্গলবার রাতে। ঘটনার 5 দিন কেটে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে কারখানাটি। কর্মহারা কয়েক হাজার শ্রমিক সেখানেই এখন বুলডোজার দিয়ে কারখানা ভেঙে চলছে অবশিষ্ট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। মঙ্গলবারের রাত প্রায় 1:30টা হঠাৎ করে আগুন জ্বলে ওঠে দাসপুরের রসিকগঞ্জ এলাকায়, ঠিক পেছনের এই ধূপের কারখানাতে। এখনো তেমনভাবে নেভানো সম্ভব হয়নি আগুন। দফায় দফায় ফায়ার ব্রিগেডের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নেভানোর, কিন্তু দেব দেখে গিয়েছে, হিরণ দেখে গিয়েছে। মহকুমা প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের আধিকারিকেরা দেখে গিয়েছেন এই ধূপের কারখানা। ঘটনার পর মহকুমা প্রশাসন থেকে জেলা প্রশাসন, এমনকি ঘাটালে 2 তারকা প্রার্থী পরিদর্শন করে গিয়েছেন পুড়ে যাওয়া কারখানাটি। গত বৃহস্পতিবার প্রচার কর্মসূচি শুরু করার আগে পুড়ে যাওয়া সেই কারখানা পরিদর্শনে আসেন তারকা সাংসদ তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। শ্রমিকদের সঙ্গে দেখা করে তাদের কথা শুনেন তিনি। সেই সঙ্গে যতদিন না পুনরায় ফ্যাক্টরি খোলা হয় ততদিন মাসে মাসে 2,500 টাকা করে শ্রমিকদের দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এখানে চাকরি করছিলেন তাদেরকে প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। সেই লিস্ট আমাদের কাছে রাখতে অব্দি 250 জন ছিল যারা ডাইরেক্ট এমপ্লয়ি। তাদেরকে প্রত্যেক মাসে মার্চ মাস থেকে 2,500 টাকা করে দেওয়া হবে যতদিন না ফ্যাক্টরিটা শুরু হয়। এবারে আমাদের চেষ্টা যেন 6 মাসের মধ্যে যেন ফ্যাক্টরিটা শুরু করতে পারি। সাংসদের পদক্ষেপে খুশি কর্মহারা শ্রমিকরা। আমরা কালকেই বিকেলের মধ্যে অ্যাকাউন্টে 2,500 টাকা পেয়েছি। আমরা খুব খুশি। আমরা সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীপক অধিকারী, আমাদের লোকসভার যে সাংসদ আছেন, অসংখ্য ধন্যবাদ জানাই শ্রমিকের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমরা খুব খুশি শ্রমিক হয়ে। পুড়ে যাওয়া কারখানা পরিদর্শন করেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। সেখান থেকে তিনি দেবকে চাঁদা ছোলা ভাষায় কটাক্ষ করেন। এখানে গিয়ে ছবি তুলে, ভিডিও তুলে 2,500 টাকা দেওয়ার যে ঘোষণাটা করলেন, টাকাটা কি ওই বকটুইয়ের মতো গরিব বাচ্চাদের মিড ডে মিলের টাকা চুরি করে দেবেন, না কোথা থেকে দেবেন? উনি রানিং সাংসদ 10 বছরে, তা সত্ত্বেও মাত্র 2,500 দিয়েছেন। যদি আমি সাংসদ হতাম এখানকার, যদি আমার সরকার চলতো এখানে, তাহলে 10,000 টাকা মিনিমাম দিতাম। আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখায় একেবারে প্রায় শুকনো হয়ে গিয়েছে ইটগুলি। ফলে যে কোনো সময় ভেঙে যেতে পারে কর্মীদের ওপরে। সেই ভয়ে আতঙ্কে অনেকটাই পিছিয়ে ঘুরছে দমকলের কর্মীরা। দাসপুর থেকে মধুসূদন ভট্টাচার্য, কলকাতা টিভি।